আপনার স্বামী কি করে? আমার স্বামী কবিরবাগ স্কুল চাকরি করে। আর রাজু কি আগে পৌরসভায় চাকরি করতো? করে। কি করতো পৌরসভায়? কোন ডিপার্টমেন্ট? আগে ড্রাইভার ছিল। যেভাবে ড্রাইভার চাকরি দেওয়া গাড়ি নষ্ট হয়ে গেছে দেখেছে। বলবেন তো ঘটনা বলবেন। কেন মার্ডার করলো? কেন মার্ডার করলো? আপনার টাকা পাইতো কার কাছে? শিল্পীর কাছে। আচ্ছা, মাদক ব্যবসা শিল্পী। হ্যাঁ। তারপর শিল্পীর জামাইরে দিয়ে আমার একবার আমার বাড়ির ভিতরে। আচ্ছা বলেন, শিল্পীর জামাইয়ের নাম বলেন। শিল্পীর জামাইয়ের নাম হৃদয়। হৃদয় হৃদয় মারছে, রবিন মারছে, আর ওই যে ওই যে রবিউল মারছে, আর কয়জন আছে আমি অত জানি না। শত্রুতা কি টাকা পাওনা টাকা চাওয়া নিয়ে? হ্যাঁ। কোথায় মারছে? কোথায় নিয়ে মারছে? ওই মাছ বাজারে অনেক খারাই ছিল। ওই জায়গায় খারাই ছিল, অন্তে মারছে। আর আমার দাদু বাচ্চার জন্য কত কোথায় আঘাত করছে? আঘাত করছে কোথায় কোথায়? এইগুলো আগে কাটছে, রদ করছে। আর আগে হলো মুখে কথা নেই, অনুদার কি জিনিস ম্যাজিক দিছে। আমার দাদু শিক্ষিত দিবার পারে নাই। আমরা হলো তারাবি নামাজ পড়বার পাইছি আমরা। ওরা আমার দাদু কত কষ্ট করে। তাহলে ওই জায়গায় যারা নাকি মারলো তাদের নাম বলেন তো, কারা কারা ছিল ওই জায়গা মারার সময়? ওই জায়গায় একজন ছিল, ওই অজ্ঞান হয়ে গেছিল, ও পলাইছিল, পিস্তল ধরছে, ও পলাইছে। ও সেদিন আমাকে বাড়ি পিস্তল নিয়ে আসছিল, আমার ছোট চালটা মেরে হেলা দিয়ে। ওকে ওকে হৃদয় কি? হৃদয়ের পরিচয় কি? হৃদয় মাসুদ খানের হইলো সাওয়াল। শিল্পীকে? শিল্পী ওই মাদক ব্যবসা যে সেদিনকে সেনাবাহিনীরা সব ধরলো, আমরা বলে আমার সাওয়ালটা বলে সব পড়াইছে। এর জন্য এই যে কয়েকদিন আগে ওই যে আরেকজন খুবাইছে, এরকম মাঝে সাথে খালি এরকম আমাকে ক্ষমতা জন্য। ওই হৃদয়ের বাড়ি কোথায়? হৃদয়ের বাড়ি হইলে যে ওই যে এখানে কি ঘর জামাই থাকে? ঘর জামাই থাকে, শিল্পীর বাড়ি থাকে। শিল্পীর বাড়ি চার হাতে এলে শিল্পী কন্যা কি যা মাইরায় যা আছে টাকা পয়সা যা লাগে আমি আসছি, আমি বুঝবো। তাই তো যাই আমার শোনা আমার শোনা এই যে আমার নাতি আমার। তোমার নাম কি বলো বাবা? তোমার বাবার মারছে কি? তারপর রবিউল, তারপর মারুফ, তারপর রবি। আইসের পিছন থেকে বলে আমি শুনছি, থেকে বলে আমি ধরছে। ধরার পর আব্বুরা কয় কি আজকে আর ছাড়বো না এ বলে কইছে। আব্বু বলে গেছে এমনি ধরে তারপর চোখের ভিতরে মেরে দিছে। শাহেদার ছেলে আছে নাকি? মনার বাইক না আছে? কি নাম? কি নাম? স্বপ্ন। ওর নাম স্বপ্ন। কি করে ও? কিচ্ছু করে না, হৃদয় কিচ্ছু করে। যে কজন মারছে কেউ কিচ্ছু করে না, সব মস্তানি করে খায়। ওই শিল্পীর কারো হাতে লাগে, হেদিকে পাঠায় মস্তানি করে খায়। হলুদ মারছে, হলুদ মারার পর আব্বু তো আমি এসবের বিচার চাই স্যার। আমার বাবার ফাঁসি চাই, আমার বাবার এটার বিচার চাই। আমার বাপটারে বাইরে বেলাইছে স্যার, আমি এটার বিচার চাই। ওদের বলে কেউ কিচ্ছু করতে পারবে না, ভাইকে আমাকে কিচ্ছু করতে পারবে না। আমরা টাকা করে ফাঁসি চাই, এই বস্তির সবাই ফাঁসি চায়। এরকম আমার কোল খালি হয়েছে, এই বস্তির আরো 5 জনের কোল খালি হয়ে যাবে। তাই এই বিচার আমরা দ্রুত চাই, যাতে আর কোনো মার কোল খালি না হয়। ওরা বাইরে থাকলে আরো মায়ের কোল খালি হয়ে যাবে। তাই ওকে মাইরে ফেলানো ভালো, তাও ও পেলে যাতে আরো 10 জন। রাজু আপনার কি হয়? রাজু আমার সন্তান। আপনার নাম আলম কসাই? বাবলু কসাই। বাবলু কসাই, ঠিক আছে। গতকাল রাতে 9:30 আনুমানিক 9:30টার দিকে একটি ঘটনা, এই যে এইখানে একটি ঘটনা ঘটে। আপনারা দেখেছেন যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে রাজু নামের একটি ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাকে পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করা হলো। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো মূলত মাদককে কেন্দ্র করে তাদের ভিতরে একটি পূর্ব বিরোধ ছিল এবং মাদকের কারণে মূলত হত্যাকাণ্ডটা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, এই যে মূল মাস্টার মাইন্ড, সেখানে আমরা নাম পেয়েছি হৃদয় নামে একটি ছেলে, যার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল। পরবর্তী জামিনে মুক্তি পেয়ে সে চলে এসেছে। তো আমরা এই ঘটনা শোনার সাথে সাথেই আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি থানা, তিনি সদর হাসপাতালে যান, ফরিদপুর মেডিকেল কলেজে যান এবং ওখান থেকে আমাকে জানান। তো আমি
জানাবার পরেই আমি একাধিক টিম বের করে দিই এবং আসামিদেরকে ধরার জন্য আমি বিভিন্ন স্থানে আমাদের পুলিশ ফোর্স প্রেরণ করি। তো আমরা ইতিমধ্যে আসামিদের কয়েকজন সন্দিগ্ধ আসামিকে আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। এই ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি, তবে আমরা তাদেরকে বলেছি দ্রুত অভিযোগ দেওয়ার জন্য। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা একটি হত্যা মামলা রুজু করব এবং যাদেরকে আসামি করা হবে, যদি আমরা তদন্ত পেয়েছি যে কারা কারা আসামি হবে, তো সেই সকল আসামিদের বিরুদ্ধে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে আমরা আশা করছি যে খুব দ্রুতই গ্রেপ্তার করতে পারবো।